সৌদি আরবে আপনি আসা এবং যাওয়ার সময় যদি কিছু সতর্কতা অবলম্বন না করেন, অর্থাৎ জিনিসপত্র নেওয়ার ব্যাপারে যদি কিছু সতর্কতা অবলম্বন না করেন, সেক্ষেত্রে আপনার মালামাল আটক হইতে পারে বা সৌদি আরবে আপনাকে জেলও খাটতে হতে পারে। যেই ব্যাপারগুলো আজকে একটু বলি, যে সৌদি আরবে আপনি কি কি জিনিস আনতে পারবেন না, বা সৌদি আরব থেকে আপনি কোন কোন জিনিসগুলো নিতে পারবেন না, বা বিদেশ আসার ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো না নেওয়াটা উচিত, বা দেখা যাচ্ছে যে এয়ারপোর্টে ঝামেলা হতে পারে, সেই ব্যাপারে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। যেমন আপনি যদি বাংলাদেশ থেকে আসার সময়, যেমন হচ্ছে যে বাংলাদেশে কিন্তু পান, তারপরে সিগারেট, জর্দা, গুল, তামাক, এগুলা কিন্তু বৈধ। বাংলাদেশের সরকার ট্যাক্স ফ্যাট নিয়ে এগুলো কিন্তু বৈধ, কিন্তু আপনি যদি সেটা নিয়ে সৌদি আরবে আসার চেষ্টা করেন, সেটা যদি মাত্রা অতিরিক্ত হয়ে থাকে, যেমন দেখা যাচ্ছে যে হয়তো 200 পিস, বা দেখা যাচ্ছে যে হয়তো 50 পিস, 100 পিস বা 500 পিস হইতে পারে। যদি অনেকেই কি করে, এইগুলা হচ্ছে যে অতিরিক্ত নিয়ে আসে, কারণ এইগুলা হচ্ছে সৌদি আরবে অবৈধ। যেমন পান, পান, তারপরে হচ্ছে যে আপনার তামাক, জর্দা, তারপরে হচ্ছে আপনার গুল, তারপরে হচ্ছে যে বিড়ি, বাংলাদেশি সিগারেট, এইগুলা কিন্তু বাংলাদেশ সৌদি আরবের বাজারে সম্পূর্ণভাবে অবৈধ। এখন হ্যাঁ, আপনি সিগারেট আনতে পারবেন, দেখা যাচ্ছে সেটা খুবই সামান্য পরিমাণে, দেখা যাচ্ছে যে হয়তো 4-5 প্যাকেট, এর বেশি না। এর বেশি আনলে পারে এয়ারপোর্টে আপনার কাছ থেকে হচ্ছে যে এগুলো জব্দ করবে। তারপরে হচ্ছে যে আপনার হয়তো দেখা যাচ্ছে পান খান, হয়তো কিছু সামান্য পরিমাণে নিয়ে আসতে পারেন, হয়তো 2-4 প্যাকেট হচ্ছে যে জর্দা এরকম হয়তো আনতে পারবেন। কিন্তু যদি আপনি অতিরিক্ত নিয়ে আসার চেষ্টা করেন এবং নিয়ে আসার পরে সেগুলো যদি বিক্রি করার চিন্তা করেন, সেক্ষেত্রে আপনার মালামাল সৌদি আরবে আসার পরে এয়ারপোর্টে 100-এ 100 আপনাকে আটক করবে এবং আপনার কাছ থেকে আপনার মালামাল জব্দ করবে এবং আপনার হচ্ছে যে বাসমা রেখে দেবে। আপনি যদি একই কাজ পুনরায় করেন বা 2-3 বার পর পর করেন, সেক্ষেত্রে আপনার জন্য সৌদি আরবে হয়তো আপনি ব্যানও হইতে পারেন, বা আপনার উপরে কোনো নিষেধাজ্ঞা মামলা, রেগুলার মামলাও হইতে পারে। এবং একটা বার যদি এই সমস্ত মামলাগুলো হয়ে যায়, সেক্ষেত্রে এই মামলাগুলো